আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে একজন খামারি উনি কিভাবে আসলে খাদ্য ব্যবস্থাপনা সম্বন্ধে তার আইডিয়া বা সঠিক জ্ঞান না থাকার কারণে উনি আস্তে আস্তে একটা কি বলবো আর কি ডেয়ারি ফার্ম করে গলার কাটা করে ফেলছে। আপনি দেখেন তার এখানে একটা গরু অলরেডি এই গরুটা পড়ে গেছে, পড়ে গিয়ে সে দুর্বল হয়ে পড়ে আছে। 2-3 দিন থেকে স্যালাইন টেলাইন দিচ্ছে, এটা ওটা, কিন্তু কোনো কাজ হচ্ছে না আর কি। আচ্ছা, এটা একটা গরু দেখেন, আর একটা এনার গরু, এটার স্বাস্থ্য দেখেন কি ভগ্ন স্বাস্থ্য, একেবারেই কঠিন অবস্থা। আর একটা বাছুর, এটাও খুব উন্নত জাতের বাছুরই ছিল, কিন্তু তার অবস্থাপনার মধ্যে দেখেন সে এই যে হাসিল দিয়ে রাখছে, এটাকে বলা হয় আমাদেরকে ওসাইল, কেউ বলে ওলি, এগুলো দিয়ে রাখে। এবং খাদ্য দেখেন ছড়িয়ে ছিটে রয়েছে, অপরিষ্কার, এখানেও মেঝেগুলো অপরিষ্কার। বস্তুত তার যে মেইন সমস্যা যেটা হলো, সে খাদ্যের বিকল্প হিসেবে আপনি কি কয়দিন কি খাওয়ালেন? কলার গাছ খাওয়াইছেন না? কলার গাছ কিভাবে খাওয়াইছেন আপনি? কলার গাছ ছোট ছোট করে কাটে খাওয়াছে। কলার গাছ খাওয়াইছেন, এই সবগুলো গরু কি খাওয়াইছেন? সবগুলো গরু। এর পাশাপাশি আর কি খাওয়াইছেন? পাশাপাশি পল খাওয়াছে আর সামান্য একটু গুঁড়ো ঘুষিও দিতে পারেন না। তাহলে দেখেন একটা খামারি সে কলার গাছের উপর নির্ভরশীল ছিল, পাশাপাশি তো কাঁচা ঘাস সে দেয়নি, এবং দানাদার খাবারের মধ্যে যে গমের ভুসি বা মসুর, কালাই, অ্যাঙ্কর, ডাবরি, খোল বা অন্য কোনো ফিড এলিমেন্টস, রিসিপি, কোনো কিছু সে দেয়নি। আসলে একটি জানার কারণে অথবা তার অর্থ অভাবে হতে পারে। আমি মনে করি তার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে সে এ বিষয়ে সঠিক তার জ্ঞান ছিল না। আজকে সে অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাচ্ছে। তো আমরা এখন তাকে ট্রাই করব যে তার খাদ্য যে ব্যবস্থাপনাটাকে এটাকে ঠিক করে দেওয়া, কারণ এই কটা গরুকে সঠিকভাবে না পালতে পেলে ভবিষ্যতে আরো উনি ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি এই গরুটারও আমরা একটা ব্যবস্থাপনা দিচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গরুকে খাদ্যের নামে কখনো এই ধরনের যেগুলো আসলে প্রতিষ্ঠিত নয় খাদ্য হিসাবে বা পুষ্টিগুণ সম্বন্ধে আপনি নিশ্চিত না হয়ে কখনো এগুলো ট্রায়াল করবেন না। এতে গরুর স্বাস্থ্য সহ অন্যান্য সব কিছুর মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ফাইনালি একজন খামারি কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উনি অনেক টাকার ওষুধও খাওয়াচ্ছেন, পাশাপাশি গরুটাও প্রায় হারানোর পথে। আমরা সবাইকে এই বিনয়ের সাথে অনুরোধটা জানাচ্ছি, আপনারা সবাই এই কথাগুলো মানবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।